সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে দুষ্কৃতীদের হামলার অভিযোগ পাঁশকুড়ার মধুসূদন বাড়ি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। মাইক সেটে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্স বাজানোকে কেন্দ্র করে পাঁশকুড়ায় হাতাহাতি, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাঁশকুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মধুসূদনবার এলাকায় সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মহিলাদের নাচের জায়গায় কয়েকজন ছেলে ঢুকে পড়ে। বারবার বলা সত্ত্বেও কোনোভাবেই ওই জায়গা থেকে তারা সরেনি। কথা কাটাকাটি থেকে বচসা শুরু হয়। পরে ছেলেরা মাইকের সেট ভেঙে দেয় এবং আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। স্থানীয় দুজনকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। এই ঘটনায় শুভঙ্কর গারু ও সুরজ মণ্ডল নামে দুজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পাঁশকুড়া এবং পরে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে এই ঘটনায় বর্তমানে প্রীতম সাঁতরা নামে একজনকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। গিয়ে টোন টিটকারি করেছে, এবার মেয়েদের গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেছিল। এইবার সেই সূত্রে ছেলেরা বাধাকে ঠেলে সরিয়ে দেয়, কিন্তু ওরা বাধা না শুনে মারপিট করে। তো সেই ইয়েতে ওরা এবার চলে যায়। তারপরে কালকে আমার ছেলে মাংস কিনতে গেছে, তাকে ধরে মেরেছে। কেন মারধরটা কেন করলো? মারধর করলো বলতে কি, ওই মুসলিম ছেলেদের থানায় কমপ্লেন করেছি, বা ছেলে আমার ছেলে কোনো কিছু গন্ডগোলে থাকে না, তাকে ডেকে হঠাৎ দেখে তাকে মারধর করলো। হিন্দু দেখেই, যেই যাচ্ছে হিন্দু তাকেই ধরে মারছে। কতটা ভয়ের মধ্যে রয়েছে? আমি প্রচণ্ড ভয়ের মধ্যে আছি, আতঙ্কতে আছি। তবে আপনাদের সঙ্গে আমিও চাই সিন্টু সেনাপতি যাতে এই কেসটা হাতে নেয়, আমার ছেলের সৎ চিকিৎসা যাতে হয়, সব ব্যবস্থায় করে। কিন্তু আমার মেয়ে আসুক, আমি এই ছোটো বাচ্চা নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। মেয়ে আসুক, মেয়ে এলে সব আপনাদের সঙ্গে করব। না, এখন আমি কোনো হুমকি শুনতে পাইনি। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আলোচনা হয় পাড়া প্রতিবেশীরা। কোনো হুমকি টুমকি কোনো কিছু আমার কাছে দিচ্ছে না। আমরা এখন কোনো কিছু দিচ্ছে। আমার নাম পারুল গারু। অনুষ্ঠান হয়, ছেলেরা নাচানাচি করে প্যান্ডেল ছিঁড়ে মেয়েদের গায়ে আটকাচ্ছে, মেয়েরাও নাচানাচি করেছিল, তাদের গায়ে পড়ে। এই করে ছেলেরা একটু তাদের ধরে মারপিট, তারাও মারপিট করতে করতে ঠাকুর ভাঙতে ছুটে ওদের মারপিট করতে জলে ঝাঁপিয়ে পালিয়ে যায়। তারপর থেকে তার দুজন ছেলে, আমাদের ওখানকার দুজন ছেলে এসেছিল, জল ট্যাঙ্কি বলে 7 নম্বর একটা কান পাড়ে জল ট্যাঙ্কিতে এসেছিলো। সেই জল ট্যাঙ্কি থেকে ধরে কনকপুর ওখানে ছেলেরা মেরেছে। ওই ছেলেগুলোর নাম জানি না, ওদেরকে আমরা চিনি না। ওরা কিন্তু এই পুজো উপলক্ষে যায়, এরকম যখন তখন করে। তারপরে এখন দুটো শুভঙ্কর গারু আর সুরজ মণ্ডল, ওরা দুজনে মাংস কিনতে গেছিলো। ওই মাংসওয়ালাকে আগে মারে, ওরা ফোন করতে ওরা মাংস কিনতে গেছে। ওই অবস্থা ওদের দুজনকে ধান ঝাড়া পিটার মতো পিটেছে, মেরেছে। তারপর এবার আমরা থানাতে কমপ্লেন করতে এসেছি, কিন্তু আবার ওদেরকে আমাদের তৃণমূলের ছেলেরা বলছে যে করবো, পেশেন্টকে ফোন করে বলছে যে তোদের মাদেরকে আসতে বল। আমরা থানায় এসেছিলাম, থানা থেকে ফিরে যাচ্ছি। আর বলছে আসুক, আমরা ঘরে বসে আলোচনা করব। ও দিদিও বলছে এরকম ইঞ্জেকশন দিয়ে মেরে দিবে, কি করবে ঠিক ওটা আমরা বুঝতে পারছি না। ফোনে এরকম আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছি। ওদের কী হবে জানি না, আমাদের তো প্রচণ্ড ভয়। আমরা হয়তো হুমকি পাচ্ছি। আমার এক ভাইপোর মেশিন পুড়িয়ে দিয়েছে, ডিজে মেশিন পুড়িয়ে দিয়েছে। আমরা খুব প্রচণ্ড ভয়ে রয়েছি। জানি না ওদেরকে ওইভাবে তৃণমূলের ছেলেরা সাহায্য করছে যে তোরাই কর। এখন রুগী পেশেন্ট উঠে পড়ছে, তার মা তখন আগে বলল যে আমি সিন্টু সেনাপতির সাহায্যে যাব, কিন্তু যাচ্ছে না। এখন থানা থেকে ফিরে যাচ্ছে। নির্মলা মণ্ডল। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 999933
9860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।